হ্যালো এভরিওয়ান, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল ইলশাগুড়ি। আমি নবনীতা। আজ হচ্ছে ভাই ফোঁটা। আমার সব দাদাদের একটু পরে আমি ফোঁটা দেবো, আমার বোনও ফোঁটা দেবে। তো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন একটু বসে আছি কারণ একটু টাইম আছে হাতে। তো তারপরে দেবো, আমার বোনও দেবে। তো যাই হোক, তো চলো পুরো ভিডিওটা যতটা ক্লিপ আমি নিতে পারি ততটা তোমাদের সাথে শেয়ার করবো। এদিন যেহেতু প্রচুর ব্যস্ত ছিলাম তাই সেরকমভাবে কোনো ক্লিপ নেওয়াই হয়নি। আর ক্লিপটা তো আমাকে নিতেই হতো কারণ এটা ছিল আমার পিসিদের পুকুরের কাতলা মাছ। ওয়েটটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু মাছের সাইজটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা হবে। তারপর স্নান টান সেরে আমি আগে এখানে আমার জগন্নাথ দেবকে, তারপরে আমার ছোট্ট যে ঠাকুর মন্দিরটা সেইখানটা একটু গুছিয়ে নিয়ে পুজো করে নিয়েছিলাম। তারপরে আমি এই যে মা দুটো পদ্মফুল এনে দিয়েছিল আমাকে মামা বাড়ি থেকে, কারণ আমার মামা বাড়ির ওখানে পদ্মফুল চাষ হয়। তো সেখান থেকে দুটো পদ্মফুল এনে দিয়েছিল আর পদ্মফুলগুলো আমি ফোটাচ্ছিলাম, এত সুন্দর ছিল। আমাদের এখানে এক একটা পদ্মফুল প্রায় 50-60 টাকা করে নেয়, আর আমার মামাদের ওখানে মানে পড়েই থাকে, নষ্ট হয়, এরকম প্রচুর ফুলের চাষ হয়। যদিও সেটা একটা সিজনে হয়। তো মা আমাকে এই পদ্মফুল দুটো এনে দিয়েছিল, আমি সেগুলো ফুটিয়েই ঠাকুরের কাছে একটা জলের গ্লাসে রেখেছিলাম। যদিও পদ্মফুল একটা দিনও ভালো থাকে না, কিছু মুহূর্ত পরেই শুকনো হয়ে যায়। আর ফুলগুলো ফোটানোর পরে তেমন কোনো ক্লিপ ছিল না আমার কাছে, এই ছবিটাই ছিল, তাই জন্য এই ছবিটাই দিয়ে দিয়েছি। আর এরপরে আমি, বোন আর দিদি মিলে ভাইফোঁটা দিতে বসলাম। পড়াশোনা করছে এখন। হঠাৎই ভাইফোঁটা দিতে দিতে দেখলাম যে আমার আর আমার দাদার জামাটা কোইন্সিডেন্টলি ম্যাচ হয়ে গেছে। আশীর্বাদ করবে দাদা বাবা। আর তুমি ভাইকে দিয়ে দেবে, বলো যেন বিয়ের আশীর্বাদ তাড়াতাড়ি করতে পারি। তুমি ভাইকে আশীর্বাদ করে দাও। ঘরে জ্বলছে, আনি নিয়ে যাও, ধূপটা নিয়ে আসো। ডাউন করতে গেলে তুই ঝামেলা পড়ে যাবি। হাই দেখ না, খেয়ে দেখ। আর দিদি কেমন করে দিচ্ছে দেখ, ওইরকম করে দিয়ে দিবি। দাদা ষষ্ঠাঙ্গে করতে বলে রূপম, পাটা ভালো করে বার কর। হাসি মজা করে আমার ভাইফোঁটা দেওয়ার পর্ব তো মিটলো, এবার আমার বোনের পালা। এটা আমার বোনের সেকেন্ড টাইম ভাইফোঁটা। ও আগের বছরও ভাইফোঁটা দিয়েছে আর এবছরও দিয়েছে। আসলেও 5 বছর বয়স থেকেই দিচ্ছে, কিন্তু সেভাবে দিতে পারতো না, খুব ভয় পেত। এবছর একটু সাহস করে দেখলাম, ফোঁটাটা দিল। হয়েছে না দাদাকে না আচ্ছা আচ্ছা, থেকে আলমারিতে কি লেহেঙ্গা সব গোছ হয়ে গেছে না দাদা, চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। ও আমাকে বলেছে বিয়ে বাড়ির জন্য এটা আশীর্বাদ করে দে ছোট করে। ধান আছে অল্প করে নিয়ে না, ওর মধ্যেই আছে। মাথা ঠান্ডা যেন হয়, সব হয়ে যাবে। ঠান্ডা করো। দাদা কি আশীর্বাদ করে রে, ঘাড় বেঁকে যাবে, ছেড়ে দে। না এবার খা, নে হয়েছে, নে এবার খা। এবার হচ্ছে আমার দিদির ফোঁটা দেওয়ার পালা। এটারই ভিডিও করলাম বল। ইয়েস। ফুটি হাই হয় কি? বসে পড়, বসে পড়। নে একটু আশীর্বাদ করে দে। দাদাকে আরে মা সেই সবুজ গেঞ্জিটার মতো বল। গিফট এক্সচেঞ্জ অফার।
যেটা গায়ে হবে পরে ডেকে নে, পরে ডেকে নে, যেটা আরো হবে ভালো সেটা করে নে। পড়াশোনা করো, হ্যাঁ, কৃষ্ণ হ্যাঁ, ভক্ত হও। সে তো বটেই, ভালো করে পড়াশোনা হোক। হ্যাঁ হ্যাঁ, না, মাথা ঠান্ডা লাগে। মাথা ঠান্ডাই আছে রূপমের। মাথা ঠান্ডা? হ্যাঁ ওর মাথা অন্তত ঠান্ডা। দিদিকে ঠান্ডা মনে হচ্ছে। আমার বাইরের লোক বাইরের লোক ঘরের লোক মনে এটা থেকে দাদাকে কেটে খাওয়াসনি? ও ভুলে গেছে। দাদাকে খাইয়েছো? প্রণাম কর। ঠিক আছে। করতে হয়। আমাদের ছোটদের পর্ব শেষ হলো, এবার বড়দের পর্ব শুরু হবে। আমার পিসিরা প্রত্যেক বছর আসে আমার বাপি জেঠু কাকাদের ফোঁটা দিতে। কাটাতে মৃদুদার হাতে। মৃদুদার হাতে না মিস। মেন্টু আগে আসবে, তুমি দেয়ালে হেলান দিয়ে আছো কেন? দিদি মোমর দেন। আর সব থেকে শেষে প্রত্যেকবার আমার বড়দাদা ফোঁটা নেয়, মানে প্রত্যেকবার ওই লাস্ট থাকে। আর কি আর বলবো, বন্দে ভারত এক্সপ্রেসের থেকেও ওর স্পিড বেশি। 40 সেকেন্ডে আমার ওকে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেল, মানে ভাবা যায়। গান দুর্প দিয়ে আসবে। আমাদের ভাই বোনেদের মধ্যে যেমন আমার বড়দাদা সব থেকে লাস্ট ফোঁটা নেয়, তেমনই আমার বাপিদের ভাই বোনের মধ্যে আমার বাপি হচ্ছে সব থেকে শেষের প্যাসেঞ্জার। সবার ফোঁটা নেওয়া হয়ে যাবে, তারপরে আসবে আমার বাপি। ততক্ষণ পিসিরা না খেয়ে বসে থাকবে। যায় না, আছে ও রান্নাঘরে বসে আছে। সকালবেলার ভাইফোঁটা পর্ব মিটতে মিটতে, যদিও সকালবেলা উচিত নয়, ওই 1টা-1.5টা মতো বেজে গিয়েছিল। তারপর দুপুরবেলা আমি এতই টায়ার্ড ছিলাম যে কোনো রকম একগাল ভাত খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধেবেলা উঠে একটু বাজি পোড়ানো হলো, আর তারপরে সবাই মিলে সেই ছোটোবেলার পুরানো অ্যালবাম দেখতে বসা হলো। আমার অন্নপ্রাশনের অ্যালবাম, আমার বোনের অন্নপ্রাশনের অ্যালবাম, আমার মা বাপির বিয়ের অ্যালবাম, সমস্ত কিছু নিয়ে বসা হলো। আমার তো মনে হয় যখন সব ফ্যামিলি একসাথে থাকে, এরকমভাবে পুরনো ছবি দেখা বা পুরনো স্মৃতিগুলোকে মনে করা, এর থেকে ভালো মুহূর্ত আর কিছু হতেই পারে না। আর এরকমভাবেই যেন আমরা সময়ের অনেকটা পিছনে চলে যাই। আমার বাপি ছোটোবেলায় কেমন ছিল, ছোটো কাকা কত বদমাইশি করতো, আর পিসিরা কিভাবে তাদের ছোট ভাইকে দাদুর বকার হাত থেকে বাঁচাতো, এই সব নিয়েই কেটে গেল পুরো সন্ধ্যাটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন বাই।